ওকে, আজকে আমরা দেখব ব্লক, ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং ম্যাটার্স অর ইন্টারেস্টিং থিংস ইন জাভা। তো এর আগে যদি আমি আমার একটু ফাইল স্ট্রাকচারটা দেখে আসি, OPSM25 প্রজেক্টের মধ্যে সোর্স প্যাকেজ আছে। তার ভিতরে আমরা আরেকটা প্যাকেজ লাইক ব্লক প্যাকেজ বলতে এখানে একটা ফোল্ডারের কথা বোঝাচ্ছি। ব্লক নামে একটা ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে ব্লক ডট জাভা বলে আমরা একটা ফাইল ওপেন করেছি। তো এই ফাইলটা আমি অলরেডি ওপেন করে রেখেছি, তাই আমার জন্য একটা পাবলিক ক্লাস ব্লক বলে একটা ক্লাস তৈরি হয়েছে, আর আমার ফাইলের নাম ব্লক ডট জাভা। আর সাথে আমরা ওই ফোল্ডারের মধ্যে টেস্ট ডট জাভা বলে আলাদা ফাইল ওপেন করেছি। ওকে, এবার আমরা যদি একটু ব্লক কি বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে একটা এনক্লোজড এরিয়া অর স্কোপ উইথ কার্লি ব্রেসেস, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজড কোনো এরিয়াকে আমরা বলছি ব্লক। সো আমরা যখন লিখবো তখন আর একটু ভালো মতো বোঝা যাবে। তারপর ব্লক অনেক ধরনের হতে পারে, এর মধ্যে বেসিক কিছু ব্লকের সাথে আমরা পরিচিত হব। একটা হচ্ছে স্ট্যাটিক ব্লক, দেন ইনস্ট্যান্স ব্লক এন্ড কনস্ট্রাক্টর ব্লক। এছাড়া লোকাল স্পেসে আমরা যদি কোনো ধরনের মেথড ইউজ করি, সেটাকেও আমরা একটা ব্লকের সাথে তুলনা করতে পারি। এছাড়া আমাদের কাছে আরো দুই একটা ব্লক আছে, লাইক ক্যাচ ব্লক, ট্রাই ক্যাচ ব্লক বলা হয়। ট্রাই ক্যাচ ব্লক, দেন ফাইনালি ব্লক। সো আমরা শেষের দিকে সুযোগ থাকলে এই ব্লকগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট, আমি যদি স্ট্যাটিক ব্লক নিয়ে লিখি, স্ট্যাটিক ব্লক অন্য কিছু না, জাস্ট যে কার্লি ব্রেসের কথা বলেছি, এই কার্লি ব্রেসই এর আগে শুধু স্ট্যাটিক কিওয়ার্ডটা লিখতে হবে। এখন এটা একটা স্ট্যাটিক ব্লক। ওকে, তো স্ট্যাটিক ব্লকের বৈশিষ্ট্য হচ্ছে যখনই আমার কোডটা এক্সিকিউট হওয়া শুরু করবে, এই ক্লাসটা রান করা শুরু করবে, তখন ভেরি ফার্স্ট এই স্ট্যাটিক ব্লক এক্সিকিউট হবে। এখন যদি মাল্টিপল স্ট্যাটিক ব্লক থাকে, তাহলে তারা তারা তাদের সিরিয়াল অনুযায়ী এক্সিকিউট হবে। আর যদি অন্য অনেক কিছু থাকে, লাইক পরে আমি অনেক কিছু লিখলাম কিন্তু স্ট্যাটিক ব্লক, কিংবা আমি আগে অনেক কিছু লিখলাম তারপর স্ট্যাটিক ব্লক সবার আগে এক্সিকিউট হবে, তবে সেটা একবারই হবে। ওকে, লাইক আমি আমার আহ, একটা মেইন ফাংশন থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট ক্রিয়েট করতে গেলে তাকে তো এই ক্লাসটাকে বারবার স্ক্যান করতে হবে। তো তখন আসলে সে স্ট্যাটিক ব্লক বারবার স্ট্যাটিক ব্লকের ভিতর যা আছে সেটা বারবার প্রিন্ট করবে না। লাইক আমি যদি একটু লিখি, এখানে লিখলাম হ্যালো। সো এই হ্যালোটা আমার কোডটা এক্সিকিউট হওয়া শুরু করলে ভেরি ফার্স্ট টাইম এটা হবে, এবং সেটা ওই এক্সিকিউশনের সময় বা ওভারঅল এক্সিকিউশনে জাস্ট একবারই হবে। সেকেন্ড বার এটাকে আর রান করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তো এটার ইউজ কেস কি হতে পারে, আমরা লাইক প্রথমে কাউকে ওয়েলকাম করতে চাচ্ছি, আমরা চাচ্ছি কোনো একটা কোড রান করার আগে বা কোনো কিছু একটা শুরু হওয়ার আগে শুরুতে একটা মেসেজ দেখানোর জন্য, যেটা শুধু একবারই হবে, বারবার করার কোনো দরকার নাই। ওই ধরনের কাজে আমরা স্ট্যাটিক ব্লকটা ইউজ করতে পারি। ওকে, সো আমরা যখন কোডগুলো রান করবো তখন আরেকটু ক্লিয়ার হবে। এবার আমরা যদি ইনস্ট্যান্স ব্লক নিয়ে কথা বলি, ইনস্ট্যান্স ব্লক হচ্ছে জাস্ট দুইটা কালি ব্রেস। ওকে, তো পেয়ার অফ কালি ব্রেস দিলে আমার ইনস্ট্যান্স ব্লক হয়ে যাবে। ইনস্ট্যান্স ব্লক বলতে এটা অবজেক্টের প্রপার্টি, নাম থেকেই বোঝা যাচ্ছে এটা একটা ইনস্ট্যান্স ব্লক। তো আমি যদি এখানেও সেম ভাবে একটা আমি লাইক ইনস্ট্যান্স ব্লক এভাবে লিখি, এভাবে লিখলে ভালো মতো বোঝা যাবে। ইনস্ট্যান্স ব্লক, এখানেও সেম হ্যালো ফ্রম স্ট্যাটিক ব্লক এভাবে লিখি। তাহলে এটা দ্বারা যেটা বোঝাচ্ছি, যখনই আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব তখনই এই ইনস্ট্যান্স ব্লক রান হওয়া শুরু হবে। অর্থাৎ আমি যদি একটা অবজেক্ট তৈরি করি, তাহলে ইনস্ট্যান্স ব্লক একবার রান করবে, আরেকটা অবজেক্ট তৈরি করলে ইনস্ট্যান্স ব্লক আবার রান করবে। তো আমি যদি একটু দেখাই, আমরা যদি আমাদের মেইন ফাংশনটা আমরা চাইলে ব্লকের মধ্যেও রাখতে পারতাম, আমরা একটা সেপারেট ফাইল ক্রিয়েট করে সেখানের মধ্যে আমার মেইন ফাংশনটা রাখার চেষ্টা করছি। তো এখানে যদি আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্টটা তৈরি করবো ব্লক ক্লাসের, ব্লক OB1 ইকুয়াল টু নিউ ব্লক। ওকে, তো আমরা যদি কোডটা রান করি, আমরা যা বুঝেছি সোফার সেই অনুযায়ী সবার আগে হ্যালো ফ্রম স্ট্যাটিক ব্লক প্রিন্ট হওয়ার কথা, দেন ইনস্ট্যান্স ব্লক
প্রিন্ট হওয়ার কথা। ওকে, আর আমি যদি অবজেক্ট ক্রিয়েট না করতাম তাহলে কি হয় আগে একটু সেটা দেখে আসি। ওকে, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ঘটেছে। যেহেতু আমি কোনো ধরনের অবজেক্ট ক্রিয়েট করিনি, তাই সে মেন ফাংশন থেকে যেহেতু রান করা শুরু করেছে, সে এই ক্লাসকে নিয়েই সোফার কাজ করেছে। অর্থাৎ সে ব্লক নিয়ে কোনো কাজ করেনি। যেমন আমি যদি একটা স্ট্যাটিক ব্লক এখানে রাখতাম। ওকে, তারপর এখানে যদি বলি যে হচ্ছে হ্যালো ফ্রম টেস্ট ক্লাস স্ট্যাটিক। ওকে, এবার আমরা যদি কোডটা একটু রান করি, আমরা কিন্তু এবারও কোনো অবজেক্ট তৈরি করিনি, তারপরও আমরা দেখি স্ট্যাটিক ব্লক কি করতেছে। হ্যালো ফ্রম টেস্ট ক্লাস স্ট্যাটিক, অর্থাৎ আমরা বলেছি অবজেক্ট ক্রিয়েটের সাথে বা স্ট্যাটিকের কোনো সম্পর্ক নাই, তাহলে তো এই স্ট্যাটিক প্রিন্ট হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আমাদের মেন ফাংশনটা এখানে, সে যখন মেইন মেথড থেকে রান করা শুরু করেছে, তার আসলে ব্লক ক্লাস নিয়ে কোনো কাজ নাই। সো ব্লক ক্লাসকে সে স্ক্যানই করেনি, ক্লাসকে স্ক্যান করা শুরু করলে তখন ওটা প্রিন্ট হইতো। সো আমরা যদি বোঝার চেষ্টা করি, লাইক আমরা যদি অবজেক্ট মেইন মেথডটা যদি এখানে রাখতাম ব্লকের মধ্যে, তাহলে কিন্তু এই স্ট্যাটিকটা আমরা প্রিন্ট করাইতে পারতাম। আচ্ছা যাই হোক, এখন আমরা ব্লকের অবজেক্ট তৈরি করেছি, এখন কি প্রিন্ট হওয়ার কথা? এখন হ্যালো ফ্রম টেস্ট ক্লাস স্ট্যাটিক এটা প্রিন্ট হবে। আর যেহেতু অবজেক্ট তৈরি হওয়ার সুবাদে সে ব্লক ক্লাসের সাথে পরিচিত হয়েছে, ব্লক ক্লাসের স্ট্যাটিকও এবার রান করবে। আর ইনস্ট্যান্স ব্লক এটা তো রান করবে যেটা অবজেক্ট তৈরি করছি। সো আমরা যদি একটু রান করি, ইয়েস, হ্যালো ফ্রম টেস্ট ক্লাস স্ট্যাটিক, যেহেতু আগে এই ক্লাস কি স্ক্যান করবে এটা প্রিন্ট হয়েছে হ্যালো ফ্রম স্ট্যাটিক ব্লক, যেটা হচ্ছে আমার ব্লক ক্লাসে, এবং ইনস্ট্যান্স ব্লক। ওকে, এবার এখানে আমি যদি পার্থক্যটা বোঝানোর জন্য ব্লক ক্লাসে আরেকটা অবজেক্ট তৈরি করি, আমরা যেটা ক্লেম করেছিলাম যে ব্লক ক্লাসে আরেকটা অবজেক্ট তৈরি করলে এই ইনস্ট্যান্স ব্লকটা দুইবার প্রিন্ট হবে, বা যতটা অবজেক্ট তৈরি করে ততটা প্রিন্ট হবে, বাট স্ট্যাটিক গুলা একবার করে প্রিন্ট হবে। সো আমরা কি দেখি, হ্যালো ফ্রম টেস্ট ক্লাস স্ট্যাটিক যা হওয়ার তাই একবারই হয়েছে স্ট্যাটিক ব্লক, কিন্তু ইনস্ট্যান্স ব্লক দুইবার প্রিন্ট হয়েছে। আরেকবার যদি লিখতাম তাহলেও এই দুইটা সেমই থাকতো, একবার করে ইনস্ট্যান্স ব্লক আরো একবার প্রিন্ট হতো। ওকে, তো আমরা পার্থক্যটা বুঝতে পেরেছি যে ইনস্ট্যান্স ব্লক সম্পর্কিত ইনস্ট্যান্সের সাথে, ইনস্ট্যান্স ক্রিয়েশনের সাথে, আই মিন অবজেক্ট ক্রিয়েশনের সাথে। আর স্ট্যাটিক ব্লক হচ্ছে ক্লাসের সাথে সম্পর্কিত, সেটা ক্লাসটা যখন স্ক্যান হবে তখনই সেটা প্রিন্ট হবে। ওকে, এবার আমরা কনস্ট্রাক্টর ব্লক এর সাথে একটু পরিচিত হই। কনস্ট্রাক্টর ব্লক বলতে এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর তৈরি করব, ব্লক। ওকে, এখানে আমি যদি এটা প্রিন্ট দিই কনস্ট্রাক্টর, ওকে, তো এবার আমরা যদি একটু দেখার চেষ্টা করি আমাদের ক্লেম কি বলে। কনস্ট্রাক্টর রানস আফটার ইনস্ট্যান্স ব্লক, অর্থাৎ সেটাও অবজেক্ট ক্রিয়েশনের সাথে সম্পর্কিত, কিন্তু সেটা প্রিন্ট হবে ইনস্ট্যান্স ব্লকের পরে। সো সেই অনুযায়ী আমাদের প্রিন্ট হওয়ার কথা হ্যালো ফ্রম, আমি একটু হিসেবের সুবিধাতে এটা একটু ইয়ে করে দিই, তাহলে আমাদের স্ট্যাটিক ব্লকের হ্যালো ফ্রম স্ট্যাটিক ব্লক প্রিন্ট হবে। দেন এই যে ব্লক নামে কনস্ট্রাক্টরটা, সেটা প্রিন্ট হবে আমার ইনস্ট্যান্স ব্লকের পরে। ইনস্ট্যান্স ব্লক আগে হবে, দেন কনস্ট্রাক্টর ব্লক। কিন্তু দুজনে সমান সমান বার হবে। তো আমরা দেখি, তার মানে টোটাল প্রিন্ট হওয়ার কথা হ্যালো ফ্রম স্ট্যাটিক ব্লক, আর এই দুইটা দুইবার করে টোটাল চারবার প্রিন্ট হবে। তো আমরা একটু দেখে আসি। ইয়েস, ইনস্ট্যান্স ব্লক আগে প্রিন্ট হয়েছে, কনস্ট্রাক্টর পরে, ইনস্ট্যান্স ব্লক আগে প্রিন্ট হয়েছে, কনস্ট্রাক্টর ব্লক পরে। সো ইটস ওয়ার্কিং নাইসলি। এবার আমরা অন্য কিছু বিষয়ের সাথে পরিচিত হব। লাইক আমরা যদি এখানে একটা ভেরিয়েবল দিতাম, ভেরিয়েবলটা হচ্ছে ইন্ট এ। তো আমরা জানি ইন্ট এ ব্লক ক্লাসের একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, অর্থাৎ ব্লক ক্লাসে ইনস্ট্যান্স তৈরি করলেই একে অ্যাক্সেস করা যাবে। আমরা আমাদের ক্লেম গুলো একটু দেখে আসি। আচ্ছা, এর আগে আরেকটা বিষয়, নর্মাল ব্লক বা হচ্ছে আমাদের
লোকাল ব্লক যেগুলা লাইক মেথড, এর মধ্যে আমরা কোনো ধরনের কিছু ডিক্লেয়ার করলে সেগুলা লোকালি কাজ করে, ওই ব্লকের বাইরে আর কাজ করে না। তাই আমরা সেগুলোকে লোকাল ব্লক বলতে পারি, লাইক আমাদের মেথড। ওকে, তারপর আমরা আহ এই যে আমাদের নর্মাল ইনস্ট্যান্স ভেরিয়েবলের কথা বললাম। ইনস্ট্যান্স ভেরিয়েবল আমরা যদি একটু ইনিশিয়ালাইজ করার চেষ্টা করি, আমি যদি একটু পড়ে যাই। ওকে, এই ইন্ট এখানে আছে। স্বাভাবিকভাবে এই ইন্টকে আমরা কনস্ট্রাক্টরের ভিতর চেঞ্জ করতে পারবো। দিস ডট এ ইজ কোয়াইট নর্মাল, আমরা জানি ইনস্ট্যান্স এর সাথে সম্পর্কিত বলে কনস্ট্রাক্টর ভিতর আমরা আপডেট করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। তারপর আমি যদি এখানে করার চেষ্টা করি, লাইক এ ইকুয়াল 10, আমরা একে প্রিন্ট করার চেষ্টা করি, ইটস অলসো ওয়ার্কিং নাইস। এবং আমরা যদি একটু রান করার চেষ্টা করি, এ 10 প্রিন্ট হয়েছে। সো আমরা তাকে ইনস্ট্যান্স ব্লকের ভিতরেও চেঞ্জ করতে পারবো, আপডেট করতে পারবো, কোনো সমস্যা নেই। এবার আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি, এ প্লাস প্লাস বলে এখানে স্ট্যাটিক ব্লকের ভিতর। তো যেহেতু এটা একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, এটাকে স্ট্যাটিকের মধ্যে চেঞ্জ করা যাবে না। ওকে, তো আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। এবার উল্টাটা করি, স্ট্যাটিক ইন্টে। ওকে, এটা এখন একটা স্ট্যাটিক ভেরিয়েবল হয়ে গেছে, আমি ক্লাসের প্রপার্টি হয়ে গেছে। এখন আমরা জানি ক্লাসের প্রপার্টি হলেও সেটাকে আমরা ঠিকই কনস্ট্রাক্টরের ভিতর চেঞ্জ করতে পারি। তো আমরা দেখার চেষ্টা করি, এ ইকুয়াল টু 10, ইটস ওয়ার্কিং নাইস, এখানে করতে পারবো। আর যেহেতু এখন সেটা স্ট্যাটিক, সো আমরা এখানেও করতে পারছি। তো আমরা আসলে চেঞ্জটা হচ্ছে কিনা সেটা বোঝার জন্য এখানে একটু কমেন্ট আউট করে দিয়ে আমি এখানে একটা প্রিন্ট দিই। সো আমার প্রিন্ট হওয়ার কথা যে এর মান 10 হয়েছে। ওকে, এখন মজার বিষয়, এর মান কত প্রিন্ট হবে। স্ট্যাটিক ব্লক যেহেতু আগে এক্সিকিউট হবে, তার মানে এর মান 10 হওয়ার আগে এ ভ্যালু 0 থেকে 1 করার জন্য এখানে চলে আসবে, দেন এখানে সেই 1টা প্রিন্ট হয়ে যাওয়ার কথা। লেটস সি কি হচ্ছে। ওকে, ওকে, আমরা কোথায় কোথায় প্রিন্ট দিয়েছি। আহ, আমরা এখানে একটা প্রিন্ট দিয়েছি, এটার কারণে আমরা একটু কনফিউজড হয়ে গেছি। তো আমরা এই প্রিন্টটা বাদ দিয়ে দিই, তাইলে ভালো মতো বোঝা যাবে আসলে হচ্ছে এটা কি। তো আমরা যদি আরেকবার রান করি, ওকে, ইয়েস ইটস, এই যে 1 প্রিন্ট হয়েছে, তার মানে আমরা যা প্ল্যান করেছি বা যা থিঙ্ক করেছি সেটাই হয়েছে। লাইক প্রথমে এ স্ট্যাটিক ছিল বলে এ ইকুয়াল টু 0 ডিফল্ট ভ্যালু, তারপর আমরা এর মান 10 করেছি কনস্ট্রাক্টর ব্লকের মধ্যে, কিন্তু কনস্ট্রাক্টর ব্লকটা সে এক্সিকিউট করতে পারবে এই স্ট্যাটিক ব্লকের পরে। স্ট্যাটিক ব্লকে তাকে আমরা 1 করে দিয়েছি প্লাস প্লাস করে, সেটা প্রিন্ট করে দিয়েছে, তাই সেই 1টা প্রিন্ট হয়েছে সবার আগে। তারপর এখানে কিন্তু আমরা যদি প্রিন্ট দিতাম তাহলে এটার ভ্যালু 10 এ প্রিন্ট হইতো, এখানে প্রিন্ট দিলে সেটাও 10 এ প্রিন্ট হইতো। আহ এখানে দিলে কত প্রিন্ট হতো, যেহেতু সিরিয়ালে এটা কনস্ট্রাক্টরের আগে, তাই এখানে কিন্তু সেম 1 এ প্রিন্ট হতো। তো আমরা যদি একটু দেখি এটা বোঝার জন্য, আমার এই যে এই জায়গায়, হুম, যেটা বলছিলাম, এটা বোঝার জন্য আমি যদি এখানে একটা অবজেক্টকে আপাতত কমেন্ট করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানের এটা আসলে কত প্রিন্ট হবে। তো আমাদের ক্যালকুলেশন অনুযায়ী প্রথমে এখানে আসবে, 0 থেকে 1 করবে, 1 প্রিন্ট করবে, দেন আমরা 10 করেছি এই কনস্ট্রাক্টরে, বাট কনস্ট্রাক্টরের আগেই তো তার এখানে আসার কথা আমরা যতটুকু জানি, তাহলে এখানে তো সেই 1 এ প্রিন্ট হওয়ার কথা। লেটস সি। ওকে, ইয়েস, স্ট্যাটিক ব্লকের পরে যে 1টা প্রিন্ট হয়েছে, যেটা আমার ইনস্ট্যান্স ব্লকের মধ্যে প্রিন্ট হয়েছে, সেটা 1 এ প্রিন্ট হয়েছে। ওকে, আমরা যদি সেকেন্ড অবজেক্টের জন্য করতাম, তখন আবার আমরা 10 পাইতাম। কেন 10 পাইতাম?
কারণ এটার পরে তো সে এই কনস্ট্রাক্টর ব্লকে যাইতো। তো কনস্ট্রাক্টর ব্লকে তো 10 করে দেওয়া হয়েছে, রাইট? এখন ভ্যালুটা 10। তারপর এটার পরে সে আবার সেকেন্ড অবজেক্টের জন্য এই ইনস্ট্যান্স ব্লকে আসতো, সেখানে সে এর মান 10 এ প্রিন্ট করতো। ওকে, এই হচ্ছে বিষয়। আমরা একটু চেক করে দেখতে পারি। 1, আর এটা হচ্ছে প্রথমের সে 1। পরবর্তীতে যখন সেকেন্ড অবজেক্টের জন্য আসলে তারা ব্লকগুলো এক্সিকিউট করছে, তখন কিন্তু কনস্ট্রাক্টর যে 10 করে দিয়েছে সে আপডেটেড ভ্যালুটা এখন ইনস্ট্যান্স ব্লকের কাছে আছে। সো ব্যাপারটা এটাই। তো আমরা যদি আমাদের রাইটিংস গুলোর সাথে একটু ম্যাচ করার চেষ্টা করি, আমরা স্ট্যাটিক ভেরিয়েবলকে স্ট্যাটিক এবং ইনস্ট্যান্স দুই ধরনের ব্লকের মধ্যেই ইনিশিয়ালাইজ করতে পারি। ইভেন আমরা কনস্ট্রাক্টর ব্লকের মধ্যেও করতে পারবো সেটা। তারপর আমরা যদি ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে চিন্তা করি, যেটা আমি অলরেডি দেখিয়ে ফেলেছি, ইনস্ট্যান্স ভেরিয়েবল লাইক জাস্ট ইন্টে, সেটাকে আমরা স্ট্যাটিক ব্লকের মধ্যে কোনো রকম কিছু করতে পারবো না। ঠিক আছে, এটা ইনস্ট্যান্সের প্রপার্টি। এবার আমরা স্ট্যাটিক ফাইনাল এই বিষয়টা নিয়ে যদি চিন্তা করি, সেটাকে আমরা স্ট্যাটিক ব্লকের মধ্যে কাজ করাতে পারবো। লাইক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে আমি যদি এটাকে স্ট্যাটিক ফাইনাল করে দিই, তো এর আগে আমাকে বুঝতে হবে, এই যে আমি স্ট্যাটিক ফাইনাল করে দিয়েছি, দিন শেষে এটা কিন্তু স্ট্যাটিকই আছে। ওকে, তো আর আমরা জানি স্ট্যাটিক ফাইনাল করে দেওয়ার মধ্য দিয়ে সেটাকে আমরা কি করে দিয়েছি, সেটাকে আমরা ক্লাসের প্রপার্টি এট দ্য সেম টাইম কনস্ট্যান্ট করে ফেলেছি। তো আমরা জানি কনস্ট্যান্ট করে ফেললে সেটাকে হয় এখানে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে হয় ডিরেক্টলি। ওকে, অথবা যেহেতু এটা স্ট্যাটিক হয়ে গিয়েছে, তাই আমরা তাকে স্ট্যাটিক ব্লকের মধ্যেই, তাই আমাদের নিচের স্ট্যাটিক যে ব্লক তার মধ্যেই ভ্যালু দিতে হবে। কিন্তু আমি যেহেতু ভ্যালু এখানে দিয়ে দিয়েছি তাই আর দিতে দিবে না। কিন্তু যদি ভ্যালু দিয়ে না দিতাম, তাহলে ইকুয়াল 10। ওকে, এটা কিন্তু করতে দিয়েছে। কিন্তু আমার নর্মাল যে ব্লক গুলা, তার মধ্যে আমাকে কিছুই করতে দিচ্ছে না, কিছুই করতে দিচ্ছে না। ওকে, কারণ সেটা স্ট্যাটিক। তার মানে আমরা বুঝতে পারলাম স্ট্যাটিক ফাইনাল যেটা, সেটাকে আমাকে যদি ইনিশিয়ালাইজ করতে হয়, তাহলে এটাকে তো আমি আসলে কখনো আপডেট করতে পারবো না, জাস্ট একবার ভ্যালু অ্যাসাইন করতে পারবো, সেটা হয় ডিরেক্টলি, না হয় স্ট্যাটিকের মধ্যে। ওকে, আমরা যদি এখান থেকে আহ, যদি এখন কি তাহলে এখানে পাচ্ছি না, তারপরে পাচ্ছি না। সো স্ট্যাটিক ফাইনালের ক্ষেত্রে সেটা ডিরেক্টলি আর স্ট্যাটিক ব্লকের মধ্যেই করতে হবে। এবার 3 নাম্বার, আমরা যদি ফাইনালের ক্ষেত্রে চিন্তা করি, স্ট্যাটিকটা কেটে দেওয়ার মাধ্যমে ফাইনাল করে দিয়েছি, সেটা ঠিক আছে, ফাইনাল করে দেওয়ার মাধ্যমে এটা কনস্ট্যান্ট হয়ে গেল, বাট স্টিল ইটস প্রপার্টি অফ ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স ভেরিয়েবলই আছে, বাট কনস্ট্যান্ট। ওকে, তো এই কারণে আমাদের সামনে এটাকে আপডেট করার বেশ কয়েকটা সুযোগ আছে। আমরা জানি ফাইনাল ইন্ট এ, এই টাইপের যেগুলা, এগুলোকে আমরা ডিরেক্ট এখানে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। ওকে, তারপর আমরা কিন্তু এটাকে কনস্ট্রাক্টরের মাধ্যমে আপডেট করতে পারার কথা। তো আমরা যদি একটু দেখে আসি, ইয়েস, ইট ইজ শোয়িং দ্যাট, ইয়েস, এটা আসলে এররটা দিচ্ছে মেনলি এই কারণে। এররটা দিচ্ছে এই যে এটা আমরা কনস্ট্রাক্টর মানে কনস্ট্রাক্টরের ভিতর করতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু কনস্ট্রাক্টরের আগে যেহেতু এটা প্রায়োরিটি, সো আমি যদি এটার মধ্যে করি আর তখন কনস্ট্রাক্টরের মধ্যে করতে পারবো না, কারণ আমরা জানি এটাকে তো একবার ইয়ে করা যায়, আর এর আগে তো প্রায়োরিটি সে নিজের ক্ষেত্রেই পাবে। সো আমি যদি এখানে করে ফেলি তাহলে আর কোথাও করতে পারবো না। এখানে না করলে আমরা কনস্ট্রাক্টরের ভিতরে বা হচ্ছে আমার যে ইনস্ট্যান্স ব্লক আছে তার মধ্যে করতে পারি। ঠিক আছে, তো এখানে করে ফেললে আর এখানে করতে পারবো না, এখানে না করলে দেন এখানে করতে পারবো। ওকে, এই হচ্ছে বিষয়। এবার আমরা একটু দেখার চেষ্টা করি আমি কি কোনো কারণে সেটাকে স্ট্যাটিকের মধ্যে করতে পারি কিনা। ওকে, এখন স্ট্যাটিকের মধ্যে আমরা এটাকে করতে পারি না। স্ট্যাটিকের স্ট্যাটিকের মধ্যে এটাকে আমরা করতে পারি না, কারণ স্ট্যাটিকের বৈশিষ্ট্য বা বিষয়টা হচ্ছে সেটা কিসের সাথে সম্পর্কিত, ক্লাসের সাথে সম্পর্কিত। বাট আমি এটা ফাইনাল ইন্ডিকেট করার মাধ্যমে ইনস্ট্যান্স ভেরিয়েবল করলাম। এবং কোয়েশন হচ্ছে, কেউ কেউ কোয়েশন তুলতে পারে, তাহলে কি কি সমস্যা,
কারণ এই স্ট্যাটিক ব্লকটা সবার আগেই তো এক্সিকিউট হবে, তাহলে আপনি প্রথমেই তাকে একটা ভ্যালু অ্যাসাইন করে দিলেন, তো ইটস টোটালি ফাইন, এটা এইভাবে কাজ করবে না। এখানে একটা রং কনসেপ্ট আছে। মানে অবজেক্ট ওয়ান এর জন্য আমার সেই এর মান 10 রাখতে চাই, অবজেক্ট টু এর জন্য আমি সে এর মান 15 রাখতে চাই। হ্যাঁ, তো যেটা 10 করবো সেটা আজীবন 10 থাকবে অবজেক্ট এর ওয়ান এর জন্য, আর যে 15 করবো সেটা আজীবন 15 থাকবে অবজেক্ট টু এর জন্য। But দুজনের জন্য কিন্তু ডিফারেন্ট। কিন্তু আমি যদি সেটা স্ট্যাটিক ব্লকের মধ্যে এভাবে করি, তাইলে আসলে বিষয়টা, তো আমি সেটা করতে পারছি না, কারণ স্ট্যাটিক ব্লকটা তো রান হবে একবার। তাহলে আমি দুজনকে দুইটা ডিফারেন্ট ভ্যালু দিতে পারবো না। এই হচ্ছে বিষয়, এই কারণে আসলে এটা স্ট্যাটিক ব্লকের মধ্যে কাজ করবে না। তো আমি যদি সবকিছু আরেকবার সামারাইজ করার চেষ্টা করি, আচ্ছা, এর আগে আমি একটু ট্রাই ক্যাচ বা ফাইনাল ব্লক নিয়ে একটু কথা বলে ফেলি। ট্রাই ক্যাচের বিষয়টা আমরা হচ্ছে যখন এক্সেপশন নিয়ে পড়াশোনা করব, তখন ট্রাই ক্যাচের সাথে আমরা অবশ্যই পরিচিত হবো। তাও একটু বলে রাখি, যখন এক্সেপশন অকার্স, when exception occurs, then it will go to catch block, catch block। যখন এক্সেপশন হবে তখনই ওই টাইপের এক্সেপশন হইলে সে ক্যাচ ব্লকে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমরা কোন ধরনের এক্সেপশন ক্যাচ করতে চাচ্ছি, ক্যাচ ব্লকে বলা থাকে যে আমি কোন ধরনের এক্সেপশন হ্যান্ডেল করতে চাচ্ছি, সেটার সাথে যদি ম্যাচ করে এক্সেপশনটা যদি ওই টাইপের হয়, তাহলে সে ক্যাচ ব্লকে যাবে। আপাতত সেটা মানে এক্সেপশন হইলে যাবে, না হইলে ক্যাচে যাবে না। আর ফাইনালি ব্লক হচ্ছে অলওয়েজ উইল বি এক্সিকিউটেড, অলওয়েজ উইল বি এক্সিকিউটেড ফাইনালি। ওকে, ফাইনালি ব্লক, ইভেন ইফ ইভেন ইফ exception doesn't occurs, এক্সেপশন যদি নাও হয় তাইলেও সেখানে যাবে। অর উই রিটার্ন, আমরা যদি রিটার্নও করে ফেলি, অর উই রিটার্ন, তারপরও সে ফাইনালি ব্লকে যাবে, মানে যে কোনো মূল্যে ফাইনালি ব্লকে যাবে। শুধু একটা কেস আছে যখন ফাইনালি ব্লকে যাবে না, যখন আমরা এক্সিট জিরো দিয়ে বের হয়ে আসবো। ঠিক আছে, বাট ইফ উই এক্সিট ফ্রম কোড বাই সিস্টেম ডট এক্সিট জিরো, এই টাইপের কিছু একটা করে, দেন ইট বি এক্সিকিউটেড or execute, জাস্ট এই একটা কেসই, আর বাকি সব ক্ষেত্রে এটা হবে। এরর হোক না হোক, আমরা রিটার্ন করে ফেলি না করে ফেলি, এটা সবসময় হবে। সো আমি সামারাইজ করছি ওভারঅল বিষয়টা। আমার কাছে ব্লক মেনলি বেশ কয়েক ধরনের আছে। এটা একটা এনক্লোজড এরিয়া, এর মধ্যে এটাকে আমরা বলতেছি কনস্ট্রাক্টর ব্লক, ইনস্ট্যান্স ব্লক, স্ট্যাটিক ব্লক। স্ট্যাটিক ব্লকের প্রায়োরিটি সব থেকে বেশি, সে সবার আগে এক্সিকিউট হবে যখনই আমার কোড রান করা শুরু করবে বা ক্লাসটা স্ক্যান করা শুরু করবে, তখনই এটা এক্সিকিউট হবে সবার আগে। যদি অনেকগুলো স্ট্যাটিক ব্লক থাকে, সিরিয়ালি প্রায়োরিটি পাবে। ওকে, আর আমরা প্রথমেই দেখিয়েছি যখন আমরা কোনো অবজেক্ট তৈরি করে নিই, এখানের মধ্যে যখন আমরা স্ট্যাটিক ব্লক রেখেছি আর ওখানের মধ্যে ব্লকের মধ্যে স্ট্যাটিক ব্লক রেখেছি, যেহেতু অবজেক্ট তৈরি করেনি, সে ব্লক ক্লাস নিয়ে তার কোনো হেডেক ছিল না, তাই ব্লক ক্লাসকে সে স্ক্যান করেনি আর ব্লক ক্লাসের স্ট্যাটিক তখন এক্সিকিউট হয়নি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এই বিষয়টাও খুব ইম্পর্টেন্ট। এবার আমরা সেকেন্ড ব্লক, যেটা কনস্ট্রাক্টর ব্লক এবং ইনস্ট্যান্স ব্লক। ইনস্ট্যান্স ব্লক সম্পর্কিত, ইনস্ট্যান্স ক্রিয়েটের সাথে অবজেক্ট ক্রিয়েটের সাথে, সেটা অবজেক্ট ক্রিয়েশনের সাথে সাথে এক্সিকিউট হবে। আর সেটা প্রায়োরিটি পাবে হচ্ছে কনস্ট্রাক্টর ব্লকের আগে, অর্থাৎ কনস্ট্রাক্টর ব্লক আগে, দেন এটা পরে। এবং যতবার অবজেক্ট ক্রিয়েট হবে এই দুটা ব্লক ততবার এক্সিকিউট হবে। তারপর আমরা কিছু ভেরিয়েবলের আপডেটেশন নিয়ে কথা বলেছিলাম। ইন্ট, ইন্ট যেহেতু ইনস্ট্যান্স ভেরিয়েবল, আমি শুধু ইন্ট দিয়ে লিখলে যখন আমি ইনস্ট্যান্স ভেরিয়েবল তৈরি করব, সেটা ব্লকের মধ্যে, তারপর নর্মাল ব্লকের মধ্যে বা ইনস্ট্যান্স ব্লকের মধ্যে, কনস্ট্রাক্টরের মধ্যে, তারপর আমরা যদি স্ট্যাটিক ভেরিয়েবল তৈরি করি, সেই স্ট্যাটিক ভেরিয়েবলকে স্ট্যাটিকের মধ্যে এবং নন স্ট্যাটিক বা ইনস্ট্যান্স ব্লকের মধ্যে, ইভেন কনস্ট্রাক্টরের মধ্যেও ইনিশিয়ালাইজ আপডেট করতে পারবো। তারপর আমরা যদি স্ট্যাটিক ফাইনাল নিয়ে চিন্তা করি, সেই স্ট্যাটিক ফাইনালকে আমরা স্ট্যাটিক ব্লকের মধ্যে আপডেট করতে পারবো। ওকে, বা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারবো, কারণ দিন শেষে সেটা স্ট্যাটিক। ওকে,
এবং কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এবার আমরা যদি একটু শুধু ফাইনাল নিয়ে চিন্তা করি, শুধু ফাইনালটা একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট যেহেতু কোনো স্ট্যাটিক কিছু না, এই অবজেক্টের সাথে সম্পর্কিত, বাট জাস্ট একবার তাকে ভ্যালু দেওয়া যাবে। তাই এটা ইনস্ট্যান্স যেভাবে আমরা কাজ করাই সেভাবে কাজ করবে। আমি কনস্ট্রাক্টরের ভিতর অথবা ইনস্ট্যান্স ব্লকের ভিতর কোনোভাবেই এটাকে স্ট্যাটিক ব্লকের মধ্যে দেওয়া যাবে না। ওকে। তারপর ট্রাই ক্যাচ ব্লক নিয়ে আমরা কিছু কথা বলেছি, যেখানে এক্সেপশন হইলেই ক্যাচের মধ্যে আসবে, কিন্তু ফাইনাল ব্লক সবসময় এক্সিকিউট হবে। যদি আমি রিটার্ন করে চলে আসি তাও হবে, আমি যদি এক্সেপশন নাও হয় তাও ফাইনাল ব্লকে আসবে। কিন্তু যদি সিস্টেম ডট এক্সিট জিরো এই মেথডের মাধ্যমে আমরা এক্সিকিউশন থেকে বের হয়ে চলে আসি, তখন এটা এক্সিকিউট হবে না। দ্যাটস ইট। আশা করি আমরা ব্যাপারটা বুঝাতে পেরেছি। ধন্যবাদ।